আমেরিকা তাদের অভিবাসন নীতিতে এক বড় পরিবর্তন আনার ইঙ্গিত দিচ্ছে। ৫ লাখেরও বেশি অভিবাসী যারা কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলা থেকে আমেরিকায় প্রবেশ করেছেন তাদের বৈধতা বাতিল করার ইঙ্গিত দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে তারা কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলা থেকে আসা ৫,৩০,০০০ অভিবাসীর স্থায়ী বৈধতা বাতিল করতে যাচ্ছে। এদের মধ্যে অধিকাংশই আমেরিকায় থাকার জন্য CHNV নামক এক প্রোগ্রামের আওতায় প্রবেশ করেছিলেন। কিন্তু প্রশ্ন উঠছে, কেন এখন এই পরিবর্তন? ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রশাসনের সময় এই প্রোগ্রামটি স্থগিত করা হয়েছিল, তবে বাইডেন প্রশাসন এর পুনরায় সূচনা করেছিল। এই প্রোগ্রামের মাধ্যমে কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলা থেকে আসা অভিবাসীদের যুক্তরাষ্ট্রের প্রবেশের সুযোগ দেওয়া হয়েছিল এবং তাদের 2 বছরের জন্য অস্থায়ী বসবাসের অনুমতি বা প্যারোলও দেওয়া হয়েছিল। প্রথমে প্রোগ্রামটি ছিল শুধুমাত্র ভেনেজুয়েলানদের জন্য, কিন্তু পরে এটি অন্যান্য দেশগুলোর জন্য খুলে দেওয়া হয়। এর মাধ্যমে প্রায় ৫,৩০,০০০ অভিবাসী তাদের পরিবারের সদস্যদের নিয়ে আমেরিকায় বসবাস করতে শুরু করেন। এটি চালুর সময় বাইডেন প্রশাসনের যুক্তি ছিল যে এই প্রোগ্রামটি আমেরিকার দক্ষিণ সীমান্তে অবৈধ অভিবাসন কমাতে সহায়ক হবে। এছাড়া যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন তাদের যাচাই বাছাই করতে সুবিধা হবে। কিন্তু সম্প্রতি আমেরিকার স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ এই প্রোগ্রামকে ব্যর্থ ঘোষণা করেছে। আমেরিকার স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে যে বাইডেন প্রশাসন এই কর্মসূচির মাধ্যমে অভিবাসীদের আমেরিকান চাকরির জন্য প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছে এবং এতে আমেরিকান শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তারা অভিযোগ করেছে যে কর্মচারীদের এই কর্মসূচি প্রচার করতে জোরপূর্বক বাধ্য করা হয়েছে এবং পরে অপরাধ বৃদ্ধির দায় রিপাবলিকানদের ওপর চাপানো হয়েছে। তবে এই পরিবর্তন সবকিছু নয়। ফেডারেল রেজিস্ট্রারের 35 পৃষ্ঠার নোটিশে বলা হয়েছে কিছু বিশেষ ক্ষেত্রে এই অভিবাসীদের বিশেষ বিবেচনায় থাকার অনুমতি দেওয়া হতে পারে। অর্থাৎ ৫,৩০,০০০ অভিবাসীর মধ্যে কিছু ব্যক্তিকে এই নীতি থেকে ছাড় দেওয়া হতে পারে। এদিকে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে আমেরিকায় আশ্রয় নেওয়া প্রায় 2,40,০০০ ইউক্রেনীয় নাগরিকদের অস্থায়ী বৈধতা বাতিল করা হবে কিনা সে বিষয়েও ট্রাম্প প্রশাসন ভাবনা শুরু করেছে। এটি আরও একটি পরিবর্তন হতে পারে যা সরাসরি আমেরিকার অভিবাসন নীতিতে প্রভাব ফেলবে। এই নতুন নীতির আওতায় হাইতি থেকে 2,13,000, ভেনেজুয়েলা থেকে 1,20,700, কিউবা থেকে 1,10,900 এবং নিকারাগুয়া থেকে 93,000 অভিবাসী এই ভিসা পেয়েছিলেন। তারা এই কর্মসূচির মাধ্যমে আমেরিকায় প্রবেশ করেছিলেন। এটা স্পষ্ট যে মার্কিন অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটছে এবং এটি শুধু অভিবাসীদের জন্য নয়, আমেরিকান শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। ট্রাম্প প্রশাসন একের পর এক অভিবাসী কর্মসূচি বাতিল করেছে, যদিও তার বেশ কিছু সিদ্ধান্ত আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।